হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় গাইস, এটা হচ্ছে আমার ছেলে, ওটা হচ্ছে আমার মেয়ে। তো আসলে ছেলে মেয়ের চাহিদা তো পূরণ করতে পারি না, তো মাঝে মাঝে চেষ্টা করি যদি কিছু ছেলে মেয়ের জন্য আনতে পারি, আসলে নিজেকে ধন্য মনে হয়। কারণ বাবা মা হয়েছি, বাবা মার যে দায়িত্বটা সেটা একমাত্র এখন বুঝতে পারি। যখন আমি সন্তান ছিলাম আর বাবা মা যখন আমাকে এরকম করতাম বুঝতে পারতাম না। তো এক সময় আপনি যখন বাবা হবেন তখন আপনি বুঝতে পারবেন যে সন্তানদের দায়িত্বটা কতটা মূল্যবান, এবং সন্তানদের এই ভালোবাসা চাওয়াটা আকাশ সমান পরিমাণ শান্তি যদি নিতে পারেন, তবে এই শান্তিটা শুধু আকাশ পরিমাণ না, অনেক অনেক শান্তি পাওয়া যায় যদি সন্তানদের চাহিদা পূরণ করতে পারা যায়। তো আমার বাবা একসময় আমার চাহিদা পূরণ করতো, আমার মা পূরণ করেছে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক, দোয়া করি সবসময় আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক। পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সকল বাবা মাকে দীর্ঘ হায়াত দান করে। সেই সাথে আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। এবং দেখুন আমার ছেলেটা কতটা আনন্দিত হয়েছে, তার জন্য খাবার এনেছি। সে কিন্তু আর্ধেক খাবার কখনো খায় না, আজকে সে আর্ধেক নিজে নিজে খাবার খাচ্ছে। শুধু সে না, আমার মেয়েও দেখুন, দুই ভাই বোনে আনন্দের সাথে খাবার খাচ্ছে। আসলে কতটা যে আমি আনন্দিত এই এই মুহূর্তটা দেখে, এই দৃশ্যটা দেখে অনেক আকাশ পরিমাণ মানে মুগ্ধ হয়েছি, মানে শান্তি পেয়েছি। আপনাদের বলে বোঝাতে পারবো না, কথা বলতে আমার ভুল হইতেছে এই ভিডিওটা দেখে। কারণ আমি এই দৃশ্যটা আসলে কখনো ভাবি না দেখতে পারবো। সামান্য একটু ভালোবাসা, একটু খাবার চেয়েছিল, খাবারটা মেনে দিয়েছি। আসলে চাইছিল 3-4 দিন আগে, আমি আনতে পারি নাই কারণ আমার কাছে টাকা ছিল না। আসলে টাকা না থাকার কষ্ট একমাত্র বাবারাই বোঝে। আর যারা যারা আমার মতো আছেন তারা তো অবশ্যই বোঝেন, নিম্ন পরিমাণের মানুষ আমরা, মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের আসলে কষ্টটা তার কাছে চাইতেও পারি না। আসলে কোনো চাহিদা ঠিক মতো বাচ্চাদের পূরণ করতে পারি না, তারপর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আজ ভালোভাবে করতে থাকতে পারি। আর আপনারা দোয়া করবেন, সকল সুন্দর দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত রাখুক, সুস্থ রাখুক। মাম খাও, মাম মাম।